দাউ দাউ করে জ্বলছে আগুন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জজ কোর্টের প্রধান ফটকে এই ঘটনা। স্থানীয় পত্রিকা দৈনিক মুখপাত্রের সাংবাদিক মনিরুল ইসলাম এবং বরিশাল প্রতিদিনের সাংবাদিক এন আমিন রাসেলকে পিটিয়ে আহত করে মোটরসাইকেলে আগুন দেয়া হয়। আহতদের অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানীর নেতৃত্বে একদল যুবক তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বিচারের দাবিতে কোর্টের সামনে সড়ক অবরোধ করেন স্থানীয় সাংবাদিকরা। আওয়ামী লীগ নেতাকে মারধর করার জন্য বা কি কারণে আসছে সেটা আদালতের অভ্যন্তরীণ বিষয়। এই সাংবাদিকরা এখানে আসছিল ছবি তুলতে, সেই ছবি কেন তুলছে সেই কারণে তিনি আমাদেরকে গাড়িটাকে পুরাইছে, আমাদের সহকর্মীদেরকে মারধর করছে। সোহেল রানী নামে এক ছাত্র নেতা রয়েছে, তিনি এই কর্মকাণ্ড করেছেন তার সাঙ্গভঙ্গ নিয়ে। গণমাধ্যম স্বাধীন থাকবে, যে দলেরই হোক না কেন, বিএনপি হোক বা অঙ্গ সংগঠন হোক, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেই হবে। যে সন্ত্রাসী যারা রয়েছে আদালত করেছে, সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের সাংবাদিকদের সিসিটিভি ফুটেজ আছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়, নাহলে আমরা ভবিষ্যতে কঠোর কর্মসূচি। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন সাংবাদিকরা। সিসিটিভি এখানে আছে এবং আপনাদের কাছেও ভিডিও ফুটেজ আছে। তো আমরা এগুলো বিশ্লেষণ করে যারা এই ধরনের জঘন্য ঘটনা কোর্ট চত্বরে ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানী। কেউ তার গাড়ি পুরায় নাই, গাড়ি রাস্তায় পড়েছিল, আমরা দেখি নাই। পরবর্তীতে কারা করেছে তাও আমরা জানি না। আর এ ঘটনার দায়ভার দল নেবে না জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান বিএনপি নেতারা। আমাদের দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের কোনো স্থান নাই। যদি করে থাকে তার বিচার সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হবে। গত এক মাসে বরিশালে প্রকাশ্যে একজনকে হত্যা, সেনা সদস্যকে অপহরণ, চুরির কথা বলে গাছে ঝুলিয়ে পেটানো, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে অন্তত 5টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।